वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেকনিক্যাল এসটি বয়েজ আজকে তোমার জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ইউটিউবের। তো ইউটিউবের জন্য সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন কীভাবে তৈরি করবেন, ইউটিউবের জন্য সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এর ফার্স্ট ভিডিওটা স্টার্ট করছি। তার জন্য কিন্তু আপনি চলে যাবেন আপনার মোবাইলে, ইউটিউবে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট যে লোগোটা আসবে সেটাতে আপনি ক্লিক করে সাবস্ক্রাইবের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে বেল আইকনে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, তিনটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি কিন্তু চলে যাবেন আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস, তো এই প্লাস বটনে ক্লিক করে দেবেন। তো এই প্লাস বটনে ক্লিক করার পর এখান থেকে 16.9 এটাতে সিলেক্ট করে নেবেন। তো এটাতে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ চলে আসছে, এখান থেকে চলে আসবে মিডিয়া। তো এখান থেকে আপনি মিডিয়া ফাইলকে চুজ করতে পারেন। আমি এখান থেকে মিডিয়া ফাইলকে চুজ করছি। মিডিয়া ফাইলকে চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে আপনার পছন্দের মতো। এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু টেনে লম্বা করে দিব, ছোটো হয়ে গেছে, একটু টেনে লম্বা করে দেবো। টেনে লম্বা করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পর আপনার কাছে ইন্টারফেস চলে আসবে, তখন আপনাকে ক্লিক করতে হবে এই লেয়ার অপশানে। আপনি এখান থেকে যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবে, সেগুলো স্ক্রিনশটগুলো এখান থেকে নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনার কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্ট এইটাতে আমি নিয়ে নিচ্ছি স্ক্রিনশট, তারপর এটাকে একটু বড় করে দিব। ব্যাস, এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটাকে একটু এটাকে ছোটো করে দিব। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন নেক্সট যে স্ক্রিনশটটি নিয়েছিলাম। তো নেক্সট যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেব। আপনি কিন্তু এভাবে নিয়ে নেবেন। নেক্সট স্ক্রিনশটটি এটা নিয়েছিলাম, এটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু লম্বা করে দিব। আপনার পছন্দের মতো এটাকে রেখে দেবেন, আপনার পছন্দের মতো এখান থেকে আপনি নিয়ে রেখে দেবেন। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, একটা আপনি কিন্তু নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্ক্রিনশট এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি। তিনটি স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করতে পুনরায় ক্লিক করতে হবে আপনাকে লেয়ার অপশানে। তো এখান থেকে আমি পুনরায় ক্লিক করছি লেয়ার অপশানে। এখান থেকে আমি যে কোনো জিনিস ইউজ করি না কেন, যদি পিএনজি ফটো হোক কিংবা পিএনজি ফ্রেম হোক না কেন, সব কিছু লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। তো এখান থেকে চলে যাবেন আর পুনরায় মিডিয়া অপশানে। এখান থেকে মিডিয়া অপশানে চলে যাওয়ার পর এখান থেকে একটি ফ্রেম নিয়ে নেবেন। ফ্রেম ডাউনলোড করে নিয়েছি, আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। তো আমি এখান থেকে একটি ফ্রেম নিয়ে নিচ্ছি। ফ্রেমটা এখানে আমার সাইজে একটি ফ্রেমটা নিয়ে নিচ্ছি। আপনার কিন্তু এই সাইজে একটি ফ্রেম নিয়ে নেবেন। তারপর এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটি রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটা একটু রেডি হয়ে গেছে, একটু ছোটো বড়ো হয়েছে, আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে আমি তিনটি ফ্রেম নিয়েছি। তিনটি ফ্রেম নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটি হ্যান্ড স্ক্রিনশট নিয়ে নিতে হবে। হ্যান্ড স্ক্রিনের একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিতে হবে। আমি কিন্তু লিঙ্কটা দিয়েছি ডিসক্রিপশন বক্সে। তো আমি কিন্তু ডাউনলোড করা আছে, সেই জন্য আমি এই লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে একটি হ্যান্ড স্ক্রিন ফটো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন হ্যান্ড স্ক্রিন ফটোটি চলে এসেছে। এখন এটাকে আমি গ্রিন স্ক্রিনে পয়েন্ট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন ক্রোমাকিতে ক্লিক করে দেবেন। ক্রোমাকিতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে কমপ্লিট। তো এখান থেকে আমি হ্যান্ড স্ক্রিনের একটি ফটো নিয়ে নিয়েছি। এখন সাবস্ক্রাইবের জায়গায় এটাকে রেখে দিব। তো এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন আপনার পছন্দের, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন এখান থেকে।
তো বন্ধুরা অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হয়ে গেছে, ঠিকমতোভাবে হয়ে গেছে। দেখাচ্ছি প্লে করে, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে। সাবস্ক্রাইবের জায়গায় সাবস্ক্রাইব এবং বেল আইকন জায়গায় বেল আইকন প্রেস করছে। এখন এটাকে একটু মিউজিক দিব। মিউজিক দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে ক্লিক করে এখান থেকে একটু মিউজিক দিয়ে দেবেন। মিউজিকটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি মিউজিক দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি NCS একটি মিউজিক দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক দিতে পারেন। এখান থেকে একটু মিউজিক দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু মিউজিকটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মিউজিকটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি দেখাচ্ছি প্লে করে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো একটি ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে সেভ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই শেয়ার বাটনে ক্লিক করে একটা সেভ করতে হবে। আমি এখানে সেভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ট্রোটা রেডি হয়ে গেছে। এখন একটু দেখাচ্ছি প্লে করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ট্রোটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা চ্যানেলের জন্য ইন্ট্রো বানাতে পারবে। তো এইভাবে তোমরা চ্যানেলের জন্য ইন্ট্রো বানাতে পারবে।